গুড আফটারনুন, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমরা যে বড় কাচারি গেছিলাম তার সেকেন্ড পার্টটা এটা দিচ্ছি। তো আমি তো দেখতেই পেলে নতুন শাড়ি ব্লাউজ সায়া পরে দাঁড়িয়েছিলাম, এবারে নামলাম। দেখো স্নান করছি আমি। তো এটা হচ্ছে বাবারই পুকুর আর কি, যেরকম তারকেশ্বরে আছে দুধ পুকুর, এরকমই একটা পুকুর। তো আমি স্নান করে নিই, নতুন শাড়ি সায়া ব্লাউজ পরে স্নান করতে হয় গন্ডি কাটার আগে। তো ওদেরকে একটুখানি ওরা নামিনি বলে আমার বর আর মেয়েকে একটুখানি মানে বাবারই যেহেতু বাবার স্থানে এই পুকুরটা শুদ্ধ, সেই জন্য আমি ওদেরকে একটুখানি জল ছিটিয়ে দিলাম আর আমি ভালো করে স্নান করে নিলাম। এবার গিয়ে আমি গন্ডি কাটবো। তো চলো, স্নান করে আমি একবার বাড়ি থেকে এসেছিলাম, কিন্তু তাও আর একবার করে নিলাম, কেননা এখানে গন্ডি কাটতে গেলে নতুন শাড়ি সায়া ব্লাউজ পরে স্নান করে তারপরেই গন্ডি কাটতে হয়। তো দেখো, মাকে জলটা দিয়ে দিলাম একটুখানি ঘটিতে, দিয়ে এবার গন্ডি কাটা আরম্ভ করলাম। জয় বাবা ভোলেনাথ, তোমার জয় হোক বাবা, বড় কাচারি বাবা জয় হোক তোমার। আর আমার মানসিক আমি পূরণ করলাম আজকেরে, যেহেতু মেয়ের জন্য আমি করেছিলাম 20 বার গন্ডি কাটবো বাবার কাছে। তো দেখো, যারা যারা দেখছো বাবাকে অবশ্যই ডেকো তোমরা, আর তোমাদেরও মনস্কামনা বাবার কাছে বলো। বাবা অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। আর মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই কিন্তু বাবার কাছে একবার এসে তোমরা ঘুরে যেও, কেমন? খুব ভালো লাগবে বাবার কাছে এলে। তো প্রচুর ভিড় হয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো আমি গন্ডি কাটছি আর মেয়ে আমার পিঠে বসছে। এটাই ছিল মানসিক, যে বাচ্চা আমার পিঠের ওপর বসবে, আর মা একটু করে জল ছেটাচ্ছে। তো চলো, বাবা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। আর যারা খারাপ মানুষ তাদেরও ভালো করুক, মঙ্গল করুক, মানে তাদের চিন্তাধারা ভালো দিই, এটাই আমি বাবার কাছে চাইবো। আর যাতে অদ্রিজাকে, মানে আমার মেয়েকে ভালো রাখে, সুস্থ রাখে, আর কিছু চাই না। আর কি চাই বাবার কাছে? তো বাবা সবারই ভালো করুক, ভালো হোক, এটাই চাই। মানুষের জীবনে আর কি আছে বলো? কিছুই নেই। তো দেখো, 20 বার গন্ডি কাটতে একটু টাইম লাগছে। তো আমি এটা পরে কথা দিচ্ছি। প্রচুর হইচই ছিল বন্ধুরা, সেই জন্য আমি ওটা মিউট করে দিয়েছি, কথাটাকে মিউট করে আমি আবার পরে কথা দিচ্ছি। তো দেখো, মেয়েকেও নতুন জামা আমি যে কিনলাম জামাটা, সেই জামাটা মেয়েকেও পরিয়ে দিয়েছি, নতুন জামা। তো এবারে যে হোটেল ভাড়া করেছি, রুম ভাড়া করেছি, সেখানে গিয়ে কাপড় জামাটা ছাড়বো। আর আমিও একটা কাঁচা কাপড় সায়া ব্লাউজ পরে এসেছি, সেটা পরেই পুজো দেবো। ঠাকুরমশাই বলল ভিজে কাপড় জামাটা ছেড়ে আসুন, শুকনো কাপড় জামা পরে বাবার কাছে পুজো দেবেন। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হবে। তো আমার গন্ডি কাটাটা প্রায় শেষের মুখে, শেষ হলো। 20 বার গন্ডি কাটলাম, তোমরা তো দেখতেই পেলে। তো তোমাদের কাছে সব মানে ভিডিওটা পুরোটাই আমি দিলাম। তো আরও বড় ছিল, তো আমি ওটা কেটে ছোট করেছি। তো চলো, পুরো কাদা কাদা লেগে গেছে, সেই জন্য একটু কলের জলে আমি ধুয়ে নিচ্ছি। এটা কলের জলে একটুখানি ধুয়ে নিলাম গাটা, কেননা রুমে যাব, রুম পুরো কাদা কাদা হবে, সেই জন্য একটুখানি এখানেই গাটা ধুয়ে নিলাম। আর দেখো, দূরে একটা বাঁদর বসে আছে, তো আমার কর্তামশাই এটাকে তুলেছে আর কি, মেয়েকে দেখাবার জন্য। তো চলো, এই দেখো রুম থেকে আমি চেঞ্জ করে চলে এসেছি। কাঁচা, এটাই বলছিলাম, আমি কাঁচা পরে এসেছি, ঘর থেকে একবার স্নান করেও এসেছি, আর একবার এখানে এসে স্নান করে গন্ডি কাটলাম। আর এই দেখো, মা আর আমি পুজো দিতে এবারে উঠলাম। আর আমার মেয়ে কিছুতেই উঠলো না, কেননা জুতো খুলবে না, ভিজে ভিজে এই জায়গাটা কাদা কাদা, সেই জন্য উঠলো না। তো ঠাকুরমশাই ভালো করে আমার পুজো করে দিল। তো যাই হোক, আমি বাবার কাছে যে মানসিকটা করেছিলাম আমার পূর্ণ হয়েছে। তো বাবা খুব জাগ্রত, তোমরাও ডেকো, তোমাদেরও মনস্কামনা পূর্ণ করবে। আর পূর্ণ করলে অবশ্যই বাবার কাছে এসে ঘুরে যেও, কেমন? তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, সকাল থেকে আমি কিছু খাইনি, এবার দেখি একটু কিছু খাবো। তো বাবার কাছে বললাম, বাবা আমার মেয়েকে ভালো রেখো, আর কিছু চাই না। মানুষ তো কদিনের জন্য, মানুষ তো চলে যাবে, বেশি দিন তো মানুষ পৃথিবীতে থাকে না। তো আর কি চাইবো বাবার কাছে? শুধু নিজের সন্তান ভালো থাকুক, এটাই চাইলাম। তো চলো, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিছু খাবো। মেয়েও খেলনা কিছু কিনবে, বায়না করেছে, মা এটা কিনে দাও, ওটা কিনে দাও, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তো যাই হোক, মা এবার পুজো দিচ্ছে, একজন একজন করে পুজো দিলাম, যেহেতু মানসিক করা হয়েছে সেই জন্য একটু ভালো করেই পুজো করে দিচ্ছে ঠাকুরমশাই। তো
চলো তোমাদের কাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়নি খেয়ে নিও, যেহেতু এই দুপুরবেলায় আমি এই ভিডিওটা এডিট করলাম সেই জন্য তোমাদের আফটারনুন জানালাম। আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও। আর এখানে দেখো বন্ধুরা, এখানে পুজো দেওয়ার পরে এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয় বাইরেটা, তো ধূপকাঠি মোমবাতি মাও জ্বালাচ্ছে, এই যে আমিও জ্বালাচ্ছি। তো দেখো এখানেও কিন্তু বাবার মানে মূর্তি আছে, বাবা ভোলানাথের মূর্তি আছে। যারা যারা মানসিক করে গোপাল ঠাকুর এখানে বসিয়ে দিয়ে যায়। তো গোপাল ঠাকুরও আছে, বাবা আছে, মা আছে, সব রকম ঠাকুরও এখানে আছে। তো এখানেই হচ্ছে ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালাতে হয়। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিন, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে একদম জ্বলছে না। আর মেয়েকে দেখো একটুখানি তাপ দিয়ে দিচ্ছি, বাবার তাপ আর কি। বাবা ওকে আশীর্বাদ দিক, ভালো রাখুক। আর আমি একটু বাবাকে একটু ধূপকাঠিটা একটু দেখিয়ে দিলাম। ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে আর কি। বাবার মন্দিরে এসে সব কিছু ভুলে যায়, বাবার মন্দিরে এসে কিছু আর মনে থাকে না, সব পাপ ধুয়ে যায় আমার মনে হয় বাবার এই মন্দিরে এলে। তো চলো আমি নমস্কার করে নিলাম। দেখো আমার মেয়েও খুব নিষ্ঠার ভরে নমস্কার করলো। তো যাই হোক, আমাদের তো মানে পুজোর পর্ব শেষ, এবার খেতে চলে এসেছি। আর এই দেখো পেটাই পরোটা নিয়েছি, আলুর দম আর ঘুগনি টাইপের দিয়েছে। তো চলো তোমাদের একটু দিয়ে আমিও খেলাম, সারাদিন খাইনি, খুব ভালো লাগছে খেতে। তো চলো উপোস করেছিলাম আর আজকে সারাদিন ভাত খাবো না, এই গোবিন্দভোগ চাল এইসব খেয়েই থাকবো আজকে, যেহেতু আমি মানসিক পূরণ করলাম। আর আমার বর দেখো আর একটু খেয়ে নিচ্ছে। আমার বর তো আগের যে ভিডিওটায় দেখেছো ওরা ভাত খেয়ে নিয়েছে, তাও যেহেতু সন্ধে হয়ে গেছে তোদেরকেও কিন্তু একটু পরোটা খাইয়ে দিলাম। আমি বললাম যে খাও পরোটা, তো সেই জন্য ও একটু পরোটা খেয়ে নিল। তো চলো এবার তো বাড়ি ফিরবো। চলো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে একটু আইসক্রিম দিয়েছে, তো এটা বর কিনে দিল, পরোটাটা আমি খাওয়ালাম ওদের সবাইকে। ভাতটাও আমি খাইয়েছি, পরোটাও আমি খাইয়েছি। তো বর দিল হচ্ছে এই দেখো আইসক্রিম খেতে ভালোবাসি বলে বর একটু আইসক্রিম খাওয়ালো, বলো আইসক্রিম খাও। চলো তোমরা সকলে ভালো থেকো, আমরাও বাড়ি যাচ্ছি, চলো টাটা।